হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার। তোমরা এই ব্লগটা পাচ্ছ 4টে দিন পরে। আসলে কিছু অসুবিধার জন্য ব্লগ দিতে পারছিলাম না কদিন কদিন বলতে 2 দিন মেয়ের শরীর খারাপ হলো, তার 2দিন পরেই ছেলের শরীর খারাপ হলো, মানে পরপর 4 দিন ছেলে মেয়ের শরীর খারাপের জন্য ব্লগ দিতে পারিনি। তো শুক্রবারের ব্লগটাই তোমরা আজ দেখছো। আজ হচ্ছে সোমবার, তোমরা শুক্রবারের ব্লগটা সোমবার দেখছো। আসলে আমার ব্লগ করা ছিল কিন্তু এডিট করার জন্য পোস্ট করতে পারিনি। আসলে ছেলে মেয়ে শরীর খারাপের জন্য ওদেরকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম আর এডিট করার টাইমটা পাইনি। তো সকাল সকাল মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ছাদে। আর শনিবার তোমাদেরকে তো বলেছিলাম শনিবার হচ্ছে আমাদের কালী পুজো, আর যেহেতু আজ শুক্রবার তো শুক্রবারে কিছু কাচাকুচি হয়েছে, মানে এগুলো আমি নিজেই করেছি। আর বাকি সামনেগুলো যদি দেখছো, আসন টাসন আর মেয়ের কয়েকটা জামা কাপড়, এগুলো সম্পাদি কেচে দিয়ে গিয়েছিলো। এখন সোজা নিচে যাব যে চা খাবো। এদিকে দেখো আমরা চা নিয়ে বসে গেছি, চা বিস্কুট সাথে আলু ভাজা মুড়িও আছে। আর সবাই মিলে একটু একটু মুড়ি চা খেয়ে নিলে না পেটটা বেশ ভারীও থাকে, আর মানে বেলায় তারপরে 11টা 12টার দিক করে খেলে অতটা অসুবিধা হয় না। আসলে আসলে আমাদের সবার যেহেতু গ্যাস অম্বলের একটু সমস্যা আছে, তো সেই জন্য চেষ্টা করি আমরা সকাল থেকে একেবারে খালি পেটে না থাকার। কিছু একটু খেয়ে নিলে তাহলে 11টা 12টায় দিক করে খেলে অতটা অসুবিধা হয় না। আর যেহেতু শুক্রবারের এটা ব্লগ, শনিবার আমাদের পুজো ছিল, আর পুজোর জন্য ঘর দুয়ার তো গোছানো হয়েই আছে, মানে যদিও সব কিছু গোছানোই আছে কিন্তু তাও একটু তো গোছ গাছের ব্যাপার আছে কোনো কিছু অনুষ্ঠান হলে বাড়িতে। আর এই পুজোটা হচ্ছে আমাদের বারোয়ারি, মানে 4-5টা গ্রাম মিলিয়ে পুজো হয়, মানে প্রচণ্ড বিখ্যাত পুজো, একটা অনেক বড় পুজো, কালী মায়ের পুজো হয়। আমার যারা চেনা পরিচিত সাবস্ক্রাইবাররা আছে তারা তো জানোই কত বড় পুজোটা হয়। তো সেই জন্য আমাদেরও এবারে অনেক আত্মীয় স্বজন বলা হয়েছে, মানে নেমন্তন্ন করা হয়েছে, সবাই আসার কথা আছে বাড়িতে। তো সেই জন্য সেরকমই প্রস্তুতি চলছে। আর এদিকে তোমাদের দাদাভাই গেছে মুদিখানা দোকানে, ওখান থেকে সমস্ত কিছু মালপত্র কিনে নিয়ে আসবে। সামনের দোকানটা থেকেই আমাদের তো নেওয়া হয়, তোমরা তো জানোই। আর এদিকে আমি আনাজ কেটে নিচ্ছি। আজকে তোমাদের দাদাভাই স্কুলও আছে, ও স্কুল যাবে, তো সেই জন্য রান্না করব। রান্না করলে ও তারপরে খাওয়া দাওয়া করে যাবে। আর ভাবছি ও খাওয়া দাওয়া করে গেলে কিছু কাঁচের যে জিনিসপত্রগুলো আছে, যেমন চায়ের কাপ বা ওই কাঁচের গ্লাস বা এমনি স্টিল গ্লাস, এই সবগুলো না একটু সম্পাদি খুব একটা ভালো করে পরিষ্কার করে মাজতে পারিনি, তাড়াতাড়ি করে বাসন মাজে তো। তো সেই জন্য ভাবছি আমি আজ ভালো করে নিচের হাতে মাজবো, দিয়ে ভালো করে পরিষ্কার করব। এবার আসি এই পুজোটার কথায়। এই পুজোটা জ্যৈষ্ঠ মাসেই হয় প্রত্যেক বছর, বছরে একবারই হয়, মানে এমনি নিত্য সেবা রোজই হয়, কিন্তু এই মানে একটু অনেকটা জাঁকজমক করে পুজোই বছরে একবারই হয়, তো জ্যৈষ্ঠ মাসে। আর এই পুজোটা শনিবার ছাড়া হয় না কিন্তু, মানে কোনো বারে হবে না, মঙ্গলবারেও হবে না, শনিবারেই হতে হবে। আর পুজোর দিনে রাত্রেবেলায় এতটা পরিমাণে ভিড় হয়, এতটা পরিমাণে ভিড় হয় কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর সবথেকে একটা দুঃখের বিষয়ও শোনো, দুঃখের বিষয়টা হচ্ছে যে আমি 3 বছর ঠাকুর দেখতে পেলাম না। 3 বছর বলতে যেহেতু পরের মানে আমি এডিট করছি সেজন্য আমি বলে দিলাম 3 বছরটা। এবার 3 বছর আমি কী বলছি, প্রথম বছর যে বছর আমার মেয়ে পেটে ছিল, তো সেই বছর আমি দেখতে যাইনি ঠাকুর দেখতে যাইনি, এই কারণেই প্রচণ্ড ভিড় হয়। বললামই তো, কে কোথায় ধাক্কা দিয়ে ফেলে দেবে বাবা, আমি মানে যাইনি। তারপরের বছর মানে আগের বছর মেয়ে তো খুবই ছোট ছিল, কান্না করতো সব সময়, ঘুম থেকে উঠে পড়তো। একটা ঠাকুর দেখতে যাওয়া, তারপরে মানে মেলাও বসে, অনেকটা বড় মেলাই হয়, একটু ঘুরতে গেলেও 1 ঘন্টা, মানে সব থেকে কমের ওপর সময় লাগলে 1 ঘন্টা লাগবে, তো সেই কারণেও যাইনি, মেয়ে ছোটো অনেক। আর এই বছর একটা দুঃখের ঘটনা ঘটে গেছে, তো সেই কারণেও যেতে পারলাম না। তো সেটাই শুনতে মানে জানতে পারবে, তোমার ব্লগটা দেখো, তারপরে আমি বলছি আস্তে আস্তে। তো এদিকে আমি রান্নাবান্না কি করছি আগে বলি। এদিকে হচ্ছে লাল ডাঁটা দিয়ে, মানে লাল শাকের বড় সেই মোটা মোটা ডাঁটাগুলো হয় না, ওই ডাঁটা দিয়ে কচু দিয়ে ঝিঙে আলু বেগুন মূলো সব রকম দিয়ে একটা ওই তরকারির মতো হচ্ছে। আর মাছ আলু পটল দিয়ে মনে হয় মানে মাছের ঝোল হবে আর কি। হ্যাঁ, তো আমি কটা দিন পর এডিট করছি, সেই জন্য আমি মানে আমার খেয়াল নেই যে আমি কী রান্না করেছিলাম। তো যাই হোক, রান্না বান্না করে নিয়ে আর একটা কাজ আছে, তোমাদের দাদাভাই যে মুদির দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়ে আসবে, ওইগুলো নিয়ে এলে ভরে রাখতে হবে, কারণ মশলাগুলো রেডি করা থাকলে আমার অনেকটা সুবিধা হবে।
তো হাতের কাছে সব কিছু জোগাড় থাকা ভালো, তো সেই জন্য আমি ভাবছি মশলার কৌটোগুলো সব কিছু ভরে রাখবো। তো এদিকে তোমাদের দাদাভাই দোকানে জিনিসপত্র নিয়ে চলেও এসেছে। এখন আমি গ্যাসকে একটু কমিয়ে দিয়ে কম আঁচে রেখে এখন মশলার কৌটোগুলো সমস্ত এক কাছে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে জিনিসপত্রগুলো নিয়ে এসে সমস্ত এবার ভরে নেব। আর জানো তো, শুধু পুজো বলে নয়, এমনিতেই আমাদের মাসোহারা বাজার এভাবেই নিয়ে আসা হয়, প্রত্যেক মাসের বাজারটা তুলে নেওয়া হয়। আর আমি এই বাস্কেটটার মধ্যে রাখি, তোমরা তো জানোই, এখানে রাখি আর প্রয়োজন মতো নিয়ে নিই। তবে বেশি বেশি মশলাপাতি ঢেলে রাখি না, কারণ বাই চান্স যদি জল টল পেয়ে যায় তাহলে অসুবিধা হতে পারে। আর যেহেতু পুজো, সেজন্য একটু বেশি বেশি করেই মশলা ঢেলে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ, এটা তো নুনের না, দাঁড়াও বলছি, আগে আচারগুলো রোদে দিইনি। আচারটা তেলটা বেশ কটা দিন রোদে দেওয়া হয়নি। আর আজ যেহেতু অনেকটা পরিমাণে রোদ এসেছে, দেখো উঠানটাতেও অনেকটা রোদ এসেছে, সেজন্য উঠানের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর ছাদে নিয়ে যাব না, কারণ ছাদেতে আবার অনেকটা সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হবে, তো সেই জন্য এখানেই রোদে দিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে নিরামিষের মশলার জায়গা, তোমরা তো জানোই, ব্লগে দেখেছো। এটার মধ্যে সমস্ত নিরামিষ মশলা ঢেলে রাখি। তো এখন আমি কিছু কিছু নিরামিষের জন্য আগে তুলে রাখছি, তো তারপরে আমিষের দিকে সমস্তটা ভরে রাখবো। আর আমি জানি এই ব্লগগুলো তোমরা একটু লেটে পাচ্ছ, কিন্তু পেলেও তোমরা পরপর ব্লগগুলো পেয়ে যাবে। আসলে বললামই তো, ছেলে মেয়েদের শরীর খারাপের জন্য এডিট করে উঠতে পারছি না, যদিও তারা এখনও পুরোপুরি সুস্থ হয়নি। আজকে সোমবার, আজ থেকে স্কুল খুলছে ছেলেদের, আমার ছেলে তো আজকেও শরীরটা খুব একটা ভালো নেই, আজকেও স্কুল পাঠাবো না। আর এদিকে আমার নিরামিষের কৌটোর মশলা সমস্তটা ভরা হয়ে গেছে, আমি এক সাইডেও করে দিয়েছি। আর এদিকে আমিষের মশলাগুলো ভরে নিচ্ছি। আর এর মধ্যে সমস্ত ডালগুলো রাখছি, মটর ডাল, মুগ ডাল, বিউলির ডাল, মুসুর ডাল, সমস্ত ডাল একে একে করে কৌটোগুলো, বড় বড় কৌটোগুলোর মধ্যে রাখছি। আর এদিকে একটা সমস্যা হয়ে গেছে, ধনে গুঁড়োটা আমার এত বড় জারের মধ্যে রাখতে হলো, কেননা ছোটো কৌটোগুলো না কয়েকটা ভেঙে গেছিলো, আমি ফেলে দিয়েছি। এবার কোথাও শপিং মল গেলে না ভালো ভালো কৌটো নিয়ে আসতে হবে। অনেক দিন ধরে ভাবছি কৌটো নিয়ে আসা হয় না। আর এদিকে মা কী করছে বলো তো, পুজো দেওয়ার জন্য ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিচ্ছে একটু। আর যা গরম পড়েছে, এসব কাজগুলো করতে করতে না যে কোনো কাজ করতে যেন হাঁপিয়ে যাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি। তবু মা বলছে আগেকারের মতো নেই, জানো তো, আগেকারের দিনে ওই স্টিল বাসন হোক আর যাই বাসন, অ্যালুমিনিয়াম থালা যেই বাসনই হোক, এখন তো অ্যালুমিনিয়াম থালা সেরকমভাবে ব্যবহার হয় না। তো বলছে আগে না আমাদেরকে মাজতে হতো পায়ে করে, ওই তেল দিয়ে আরও কী সব দিয়ে মাজতে হতো। তো তোমাদের তো এখন বাসন টাসন মাজতেও হয় না, তো এখন সুবিধা বেশি। আর বাসন সত্যি কথা বলতে আমাকে সেরকমভাবে ধুতে হয় না, সম্পাদিত ধুয়ে দেয়, কিন্তু হলেও কিছু তো কাজবাজ থাকেই, কিছু অনেকটাই থাকে। লোকে আর কটা করে দিয়ে যায়, ওই তো মোছা ধোয়াটাই করে দেয়, তাছাড়া তো করে দেয় না, বাকি কাজগুলো তো আমাদেরকে সমস্তটা করতে হয়। আর আমার মাকেও দেখেছি, জানো তো, পুজো হলেই আগে আমি দেখতাম যে আমার মা পা দিয়ে বাসন মাজতো, আর বাসনগুলো কি পরিষ্কার হতো, একদম নতুনের মতো। এখন আর সেরকমটা হয় না, বলতে আমরা এতটা তো পেরে উঠি না, আর করতে চেষ্টা করলেও এদিকে বাচ্চা কাচ্চার জন্য হয়ে ওঠে না। এই যে জারটা ধুচ্ছি দেখতে পাচ্ছ, এই জারে করে মা কিছু মাছ দিয়ে পাঠিয়েছিল, আমার বাপের বাড়ির থেকে মায়েরা কিছু মাছ দিয়ে পাঠিয়েছিল। ওই 1 কিলো মতো মাছ কেটে ধুয়ে মা ওই জারের মধ্যে দিয়ে পাঠিয়েছিল, আর ওই মাছটা ফ্রিজের মধ্যে ছিল, ওই জারটা। তো ওই জারটাকে বের করে ধুয়ে নিলাম, ভাবছি ওটাতে মাছই রাখবো, আর কিছু রাখবো না। ওটা বেশ সুবিধা হচ্ছে, কৌটোটা একটু চ্যাপটা মতো আছে, তো ডিপ ফ্রিজে রাখলেও ধরে যাচ্ছে, ওটা খুব সুবিধা হয়েছে। তো ওই জারটাকে এখন একটু ভালো করে ধুয়ে রাখছি, পরে আবার ওই তো পুজোতে তো মাছ আসবে অবশ্যই, তো কিছু এক্সট্রা হলে আমি তখন রাখতে পারবো। তো এদিকে আমি গ্লাসগুলো ধুয়ে নিলাম, সমস্তটা মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে আমাকে স্নান টান করতে হবে, স্নান তো করবোই, ভাবছি তার আগে একটু নিজেও ফ্রেশ হবো বলতে ওই পার্লারে তো সেরকমভাবে যাওয়া হয় না, টাইমের অভাব বলতে অনেক টাকা লাগে গো, আর অত টাকাও নেই। তো সেই জন্য নিজেই বাড়িতে একটু মাঝে মধ্যে একটু আধটু ফেসিয়াল করে নিই, ওই কিছু মেটেরিয়াল দিয়ে আমি নিজেই করে নিই। তো দেখো এখন মুখে সেটা লাগিয়ে বসে আছি। আর একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম, মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, ছেলে মেয়ে ঘরে আছে, আর আমি এদিকে ফেসিয়াল করে বসে আছি। আসলে এইসব করতে গেলে একটু তো টাইম লাগে, ওই জন্য আজকে মেয়েকে আগে স্নান করিয়ে দিয়েছি, আর পুজোর সমস্ত জোগাড় করে রেখেছি। তো এবার স্নান টান করে পুজো করে নেবো, ব্যাস। আর এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই যে এখন স্নান করছি দেখতে পাচ্ছি, এটা কিন্তু দুপুরের নয়, দুপুরে আমার স্নান হয়ে গিয়েছিলো, খাওয়া দাওয়া করে আমরা রেস্টও নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার বোনপো, আর এদিকে আমার মেজো বোন এসেছে, তো পুজোর জন্যই এসেছে ওরা মেনলি। আর এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি কাউকে আর বলার সুযোগটুকু পাইনি সেরকমভাবে।
তো বলছি, সবই বলছি একে একে। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করার পরে রেস্ট নিচ্ছিলাম। তোমাদের দাদাভাই স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো, তাড়াতাড়ি এসেছিলো যেহেতু মানে বাচ্চারা স্কুলে এখন যাচ্ছে না, তো সেই জন্য। আর এদিকে আমার একটা জ্যাঠা শ্বশুর হঠাৎ করে সানস্ট্রোক হয়ে মারা গেছে। তো মারা গেছে, সেই ওখানেই গিয়েছিলাম, এসে স্নান টান করে ভিডিওটা অন করেছিলাম। আর এটা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা, মানে আমি স্নান টান করে আসতেই সন্ধ্যা হয়ে গেছিলো। আর এদিকে আমার বোন এসে বাড়িতে বসেছিল। তো এই খেলনাটা দেখতে পাচ্ছ, এই খেলনাটা আমার বোনই নিয়ে এসছে। আর আমার বোনের বরের তো ব্যবসা আছে এইসব গিফটের, মানে বিভিন্ন রকমের খেলনা টেলনা সবই থাকে, তো ও নিয়ে এসছে। আর এখন বোন এই ছাপা শাড়িটা আমার জন্য নিয়ে এসছে, সেটাই দেখাচ্ছে, আমাকে বের করে দিচ্ছে। আমি বললাম যে এখন রাখ, এখন তো আমাদের পড়তে নেই নতুন জিনিস, আর মানে ওষুধ হয়ে গেল, তো যতদিন না কাজ কমপ্লিট হচ্ছে ততদিন আর নতুন কিছু পরা যাবে না। তো এইসব। আর আমাদের নিরামিষ খেতে হবে এরপর, নিরামিষ আর আমিষ টামিষ কিছু খাওয়া যাবে না। কিন্তু সামনে পুজো, অনেককেই যেহেতু নিমন্ত্রণ হয়েছে, কিছু কিছু বারণ করে দিয়েছি অলরেডি। আর কিছু মানে একদম মানে আমার বোনেদেরকে বা আমার ননদ এসব মানে এদেরকে আমরা বারণ করব না, তো ওরা আসবে। তো আমাদেরকে তো এখন যেতে নেই ঠাকুর মন্দির বা কোথাও, তো যেতেও নেই, মানে কিছুই নেই। কিন্তু যারা আত্মীয় স্বজনরা আসবে, তো তারা একদম নিজেদেরগুলোই আসবে, আর তারা তো যাবেই ঠাকুর মন্দিরে পুজো টুজো দিতে বা দেখতে। তো যাই হোক, ওদেরকে আর বারণ করলাম না, ওই জন্য ওরা সবাই এসেছিলো। আর যেহেতু আমি ব্লগটা পরে এডিট করছি, সেই জন্য বলে দিলাম। পুজো তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা সবই ব্লগগুলো পাবে, একে একে পাবে। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে। ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা।